কত জানি বললেন? 50 বছর কাজ হয়। আমার বড়দা মারা গেছে, হ্যাঁ, আমার শেষদা মারা গেছে, তারপরে আমি এই দোকান ধরে রেখেছেন। ভালোই। ঘাড়ের চা, এটাকে জানি কি অ্যাড্রেসটা জানি কি এটা 125 নম্বর হাজরা রোড। 125 নম্বর হাজরা রোড। চা কিন্তু আপনার খুব ভালো হয়, এটা সত্যি কথা। দুধের চা একদম প্যাকেট থেকে তাজা তাজা দুধ বের করে চা বানানো নেই। তো এই বন্ধুরা সকাল সকাল চা খেলাম, চা না খেলে তো আর হয় না। তো তারপরে সবাই যে যার রুমে ফিরে সেজে গুজে যারা নৃত্য পরিবেশন করবে সবাই সেজে গুজে নিয়েছে। তো আমরা বেরিয়ে পড়লাম প্রোগ্রাম 11টা থেকে। বাকিরা গেছে এক গাড়িতে তো আর যাওয়া হয় না, তো 2-3টে গাড়ি নিয়ে সকালে চলে গেছে আগে। তো আমরা এসেছি, তো এসে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। গুণীজনরা যে যার বক্তৃতা রাখছেন, বেশ শুনতে বেশ ভালোই লাগছিল। তারপরে আমাদের স্কুলের ছাত্রীরা তারা তাদের নৃত্য পরিবেশন করলো এবং খুব সুন্দরভাবে সেই নৃত্যটা তারা পরিবেশন করলো, খুবই ভালো হয়েছে। আর এই অনুষ্ঠানে আমাদের সকলের কাছে যেটা চিরস্মরণীয় হয়ে থাকবে তা হচ্ছে আমি বাংলায় গান গাই গীতটির গীতিকার ও সুরকার মাননীয় প্রত্যুল বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনিও এসেছিলেন এবং ওনার এই গানটির উপরেই ছাত্রীরা নৃত্য পরিবেশন করেছিলেন, সাথে আরও 2-3টে গান মিলে। আমি বাংলায় গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। উনি নিজ কণ্ঠে সেই গানটি গেয়েছিলেন এবং ছাত্রীরা সেই গানের সাথে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করেছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে বলো বন্ধুরা। এই দিনটি কারোর পক্ষেই ভোলা সম্ভব নয়। এটা একটা সকলের জন্য সম্পদ হয়ে রয়ে গেল, আমাদের সকলের জন্য, বিশেষ করে ছাত্রীদের জন্য। ওদের একটা অন্যরকমই অভিজ্ঞতা, খুব ভালো লেগেছে। আমাদের প্রোগ্রামও শেষ হলো, আমরা আমাদের রুমে ফিরে গেলাম এবং পরের দিন আমাদের ফিরে যাওয়ার পালা। এই তো আমরা গাড়ি চললাম, এখন যাব স্টেশনের দিকে। আর এইটার নাম কি? এটা এই জায়গাটা, এই যে ব্রিজটা উঠলাম, পুরনো না? এখানে বৃষ্টি দিলেও গরম লাগে দেখি, আর আমাদের মধ্যে বৃষ্টি দিলে। এই ফ্লাইওভার থেকে দুধারের দৃশ্যগুলো দারুণ দারুণ, সত্যিই দারুণ কিন্তু। আর আজ যেহেতু মেঘলা আছে, আমরা বেশ ভালোই কাটিয়েছি। কলকাতা শহরে তেমন গরম পাইনি, শুনেছি গরম গরম, বাট তেমন গরম আমরা পাইনি, বৃষ্টি ছিল। তো আকাশ দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর এই নীল আকাশের মাঝে ভেসে আছে সাদা সাদা মেঘ, দারুণ, কি দারুণ যে লাগছে কি বলবো। তোমরা অবশ্য কমেন্ট করবে এবং বলবে যে কেমন হয়েছে রেকর্ড করা। আর এই যে দূরে যে বিল্ডিংটা, এটা বলে সুইমিং পুল, যেটা কানেক্ট করে আছে। তারপরে আইটিসি, সোনার বাংলা, এগুলো তো শুনেছি বন্ধুবান্ধবীদের মুখে যারা এখানে থাকে। তো আজ দেখলাম সচক্ষে। এখন আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি এবং স্টেশনে এসে আমার কাছে যেটা খুব মজা লেগেছে সেটা হচ্ছে 7 বছর আগে আমরা যখন এসেছিলাম, হাজব্যান্ড নিয়ে এসেছিল, তখন হাজব্যান্ড ছিল। আমি আগের ভিডিওতে বলেছি এটা আমার প্রথম একা। তো তখন তো আর জানি না উনি সব কিছু করেছে, যেমন বাবা আগে করতো টিকিট বা কোন স্টেশন থেকে, বাবার সাথে পিছিয়ে পিছিয়ে যেতাম, এখন হাজব্যান্ডের পিছিয়ে পিছিয়ে যায়। তো যে স্টেশন থেকে উঠেছি সেটা এবার জানলাম যে সেটা হচ্ছে চিতপুর স্টেশন, এবং স্টেশনটা দেখে খুব ভালো লেগেছে, কারণ কোনো পরিবর্তন আসেনি, যেমন দেখে গেছিলাম ঠিক তেমনই আছে সামনের দিকটা। আমি কিন্তু সবসময় মনে করি যে প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সব সৌন্দর্য ফেল, এবং এটা আমার খুবই আকর্ষণ করে। যেখানেই যাব গাছপালা যদি থাকে, একটা ছোট্ট মোট্ট পুকুরও যদি থাকে, সেটা আমার কাছে কেন জানি না ভালো লাগে। এখানে এসে দেখি প্রচণ্ড ঝড়, মানে কালবৈশাখী ঝড়ের মতো হাওয়া, আর কালো মেঘ দূর দূর পর্যন্ত। তো ট্রেনটা অল্প দাঁড়িয়েছে, আমি একটু দরজার সামনে গিয়ে তুলে নিয়েছি। খুব সুন্দর। আর ট্রেনে উঠলে তো খাওয়া থাকে, খুচখাচ খাওয়া, যেটা আমরা বলি বাদাম ভাজা, এই ভাজা। তো উঠেছে পেয়ারা মাখা, তো আমরাও অল্প করে নিলাম পেয়ারা মাখা, খুবই ভালো লেগেছে
খেতে সত্যি ভালো লেগেছে। আর ট্রেনটা আমাদের বিহার হয়ে এসেছে, তো যখন বিহার হয়ে আসলো দেখলাম দুধারে একদম মানে ক্ষেতগুলো না জলে ডুবে গেছে, দেখে খুবই খারাপ লাগছে যে ওরা এত কষ্ট করে চাষবাস করে বন্যাতে সব তলিয়ে গেছে। তো এই আর কি বন্ধুরা, আর কিছু শেয়ার করার মতো নেই আজ। তো ট্রেনের এই দৃশ্যগুলো তোমরা উপভোগ করো। একটা কমেন্ট আর একটা লাইকের যে কি গুরুত্ব সেটা আমি নিজে জানি, কারণ আমি এত বছর ধরে আছি ইউটিউবে, তো সেটা আমি ভালো করে বুঝি। তো তোমরা পাশে থাকবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজ এখানেই রাখছি।